বাদশাহ জুলকারনাইনের যে ঘটনাটি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং এই সূরা শুরুর দিকে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের ঘটনাটি বর্ণনা করেছেন। তো আমরা প্রথমে আজকে এই আসহাবে কাহাফের ঘটনাটি শুনব এবং এই ঘটনা থেকে কি শিক্ষা আমরা অর্জন করব এটা জানব এবং তারপরে এই শাওয়াল মাস সম্পর্কে আমরা কিছু কথা শুনব। তো প্রথমে আমি আপনাদের সামনে যে ঘটনাটি পেশ করতে যাচ্ছি সেটা হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি কি ধারণা করেন আসহাবে কাহাফ এবং রকিমবাসীদের যে ঘটনাটি এটি আমার নিদর্শনগুলির মধ্যে থেকে আশ্চর্যজনক একটি নিদর্শন? তো আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করে বলেছেন এটি কি আমার নিদর্শনগুলির মধ্যে থেকে আশ্চর্যজনক একটি নিদর্শন। কি ঘটনা সেই ঘটনাটি? তো এই ঘটনাটি আরবিতে বলা হয় আসহাবে কাহাফ। খ্রিস্ট ধর্মের কাছে এই ঘটনাটি 7 সিলেবাস নামে প্রসিদ্ধ। বিখ্যাত ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের বর্ণনা মতে ওই জালেম বাদশার নাম ছিল ডোসিস। ওই জালেম বাদশা খ্রিস্ট ধর্মের উপর আমল করত। সে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের উপর অনেক জুলুম নির্যাতন করত। ওই প্রাচীন যুগে কয়েকটি যুবক ছিল, তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। সেই কঠিন একটা সময় পার করছিল, একটা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল তারা। এই ঘটনাটি ঘটে তুরস্কের আফসুস নামক শহরে। আর মুসলিম ঐতিহাসিকদের মতে তাদের এই ঘটনাটি ঘটে জর্ডানের আম্মান নামক শহরে। তো এই ঘটনাটি ঘটেছিল হচ্ছে যখন ওই দিকিয়ানুস ওই বাদশাহ শাসন করত, তখন সে বাদশাহ ছিল হচ্ছে পত্তলিকের অনুসারী। সেই যুগে 7 জন যুবক ছিল, তারা ওই পত্তলিকদের ওই সমস্ত মূর্তি পূজা পছন্দ করতেন না। তারা চাইতো আল্লাহকে বিশ্বাস করতে, তারা তাওহীদে বিশ্বাসী ছিলেন, যে কারণে তারা ওই মূর্তির পূজা করতো না। তারা চাইতো সবসময় যে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। এইভাবে তারা গোপনে গোপনে আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে। তখন ওই দিকিয়ানুস বাদশাহ সে জানে যায় যে আমাদের এই রাজ্যে কিছু মানুষ আমাদের থেকে বিমুখ হয়ে গেছে, তারা আমাদের ধর্ম মানে না, তারা তাওহীদের বিশ্বাসী করে, তারা আল্লাহকে মানে। তখন ওই বাদশাহ ওই 7 জন মুসলমান যাদের নাম ইয়ামলিখ, তামলিখ, মাকশালমিনা, মারুনুস, দাবারুনুস, সাজনুস, এই 7 জন ব্যক্তি তাদেরকে ডেকে ওই বাদশাহ বলে যে তোমরা কি আল্লাহকে অনুসরণ করো? আমাদের ধর্ম কি তোমরা কি বাদ দিয়ে দিয়েছো? তখন তারা বলে হ্যাঁ, আমরা আল্লাহকে অনুসরণ করি, আমরা আল্লাহকেই মানি, অন্য কাউকে মানি না। তখন ওই বাদশাহ তাদেরকে বলে যে তোমরা এটা ভুল করতেছো, আমরা এক রাজ্যে থাকি, আমরা সকলেই এক ধর্মের উপর আমল করি, আর তোমরা এখান থেকে পৃথক হয়ে মুসলিম হয়ে যাচ্ছ, এটা তো হবে না। তোমরা আমাদের ধর্মে ফিরে আসো, তোমাদের কিছু সময় দিচ্ছি, এই সময় শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে আবার ডাকবো, ডেকে জিজ্ঞাসা করবো যে তোমরা আমাদের এই ধর্মে আবার ফিরে আসছো নাকি। তখন ওই 7 জন যুবক তারা ওই শহর থেকে তারা একটা গুহায় আশ্রয় নেয়। একটা গুহায় গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করে, ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন যুবক দলটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং তাদের প্রতিপালককে ডেকে বলেছিল, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ রহমত নাজিল করুন এবং
আমাদের এই পরিস্থিতিতে আপনি আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করুন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলতেছেন, এই যুবক দল যখন আমার কাছে সাহায্য চাই তখন আমি তাদেরকে ঘুম পড়াই দিই, আর এই ঘুমের অবস্থায় তারা একটানা 309 বছর পার করে ফেলায়। তো এই যে তারা এই যে ঘুমাই থাকে দীর্ঘ সময় 309 বছর, এই সময়ের মধ্যে তাদের আর ঘুম ভাঙে না। 309 বছর যখন হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙায় দেয়। যে আল্লাহ তাআলা বলতেছেন যে সুম্মা বাআসনাহুম লিনাআলামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। যে এই দীর্ঘ সময়ের পর আল্লাহ তাআলা তাদেরকে আবার জাগ্রত করেন। জাগ্রত করার পর তারা একে অন্যকে বলা বলি করে যে আমরা কত সময় এই গর্তের মধ্যে ঘুমাইছিলাম, 309 বছর হয়ে গেছে। এই 309 বছরের মধ্যে ওই জালেম বাদশা দিকিয়ানুস তার মৃত্যু হয়ে যায় এবং এই 300 বছরের মধ্যে পুরো পরিবেশ চেঞ্জ হয়ে যায়। তারা যখন ঘুম থেকে ওঠে, ঘর থেকে বাইরে আসে, তখন তারা কিছুই চিনতে পারে না যে আমরা ঘুমানোর সময় দেখছিলাম একরকম, এখন পুরো শহর নগর সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আশেপাশে কিছুই ওরা চিনতে পারে না। তারপরে এই যুবক দলের মধ্য থেকে তারা একজনকে বলে যে আমাদের ক্ষুধা লেগেছে, তুমি বাজারে যাও, গিয়ে সেখান থেকে আমাদের জন্য কিছু খাবার কুড়াই কিনে নিয়ে আসো। তখন ওই যুবক দলটি মধ্য থেকে একজন এরকম বাজারে যায়, যাওয়ার পরে ওই 300 বছর আগের যে স্বর্ণ মুদ্রা সেটা ওই দোকানিকে দেই, দেওয়ার পরে বলে আমাদের জন্য কিছু খাবার দাও। তখন ওই দোকানদার 300 বছর আগের ওই টাকা দেখে, স্বর্ণ মুদ্রা দেখে অবাক হয়ে যায়, কই কি এরা তো এই যুগের মানুষ না, এরা তো আগের মানুষ, তা নাহলে এই টাকা পাবে কোথায়? তখন ওই দোকানদার ওই খবর বাদশার কাছে পৌঁছায় দেয় যে 300 বছর আগের একটা টাকা পাওয়া গেছে, স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, এদের ঘটনা কি? তখন ওই বাদশা তাদেরকে ডাকার পরে তারা বলে যে আমরা এরকম বাদশা দিকিয়ানুসের জামানায় এরকম আমরা তাওহীদের বিশ্বাসী ছিলাম কয়েকজন মুসলমান, কিন্তু সে আমাদেরকে এই আল্লাহর একত্ববাদের বিশ্বাসী হতে দিত না। তারা আমাদেরকে এরকম আল্লাহর ইবাদত বন্দেগী করতে দিত না। তাই আমরা এরকম আমাদের গ্রাম থেকে, আমাদের শহর থেকে এরকম আমরা রাত্রেবেলা পলায় চলে আসি। আসার পরে একটি গুহায় এরকম আশ্রয় গ্রহণ করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আর এই গুহার মধ্যেই আমরা ঘুমাই গেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে 309 বছর হয়ে গেছে। তখন ওই বাদশা তাদেরকে আদর আপ্যায়ন করে। এই 300 বছরের মধ্যে যে বাদশাটি ওখানে শাসন করেন তার নাম ছিল হচ্ছে থিওডোসিস। এই বাদশাটি খুবই ন্যায়পরায়ণ ছিল, সে ইসলামকেই গ্রহণ করেছিল, যে কারণে তাদেরকে অনেক আদর আপ্যায়ন করার পরে তারা ওই গুহায় চলে যায়। যার পরে তারা ওই গুহার মধ্যেই মারা যায়। তো এই আসহাবে কাহাফের যে বিস্ময়কর ঘটনা, এই ঘটনাটির দিকে আল্লাহ তাআলা ইরশাদ করে বলতেছেন যে আমার তো অনেক নিদর্শন বলি আছে, তুমি কি আসহাবে কাহাফের এই ঘটনাটি দেখেই মনে করতেছো যে এটি আশ্চর্যজনক একটি ঘটনা? এটা তো আমার কাছে একটা সিম্পল বিষয়। তো মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি যে প্রতিকূল পরিস্থিতি যত কঠিন হোক না কেন, আমরা যদি চাই যে আমরা সঠিক পথে থাকব, আমরা আল্লাহকেই গ্রহণ করব, আল্লাহর ধর্মকেই গ্রহণ করব, আর কিছুই মানব না, তাহলে এটা সম্ভব। এর বাস্তব নমুনা এই আসহাবে কাহাফের ঘটনা। মুহতারাম হাজিরিন, আজ আমরা এমন একটা পরিবেশে বসবাস করতেছি যে পরিবেশটা জাহেলি যুগের সাথে তুলনা করলে ভুল হয় না। এই পরিবেশে সুদ ঘুষ বিপুল পরিমাণ ছড়াই গেছে। এমন কোনো অন্যায় নেই যে এই সমাজে হয় না। এই সমাজের মানুষ 100%-এর মধ্যে 95% মানুষ সুদের সাথে আজ জড়িত। অনেককে বলা হয় যে তুমি সুদ থেকে সরে আসো, এই সুদের সাথে জড়ায় না। অনেকে বলে যে আমার দ্বারা সম্ভব না, কিভাবে আমি পারবো, সবাই একদিকে, আমি এখান থেকে উঠে আসবো কিভাবে? তো তাদের জন্য এই আসহাবে কাহাফের এই ঘটনাটি শিক্ষা
যে তারা কিভাবে প্রতিকূল পরিবেশে কঠিন পরিস্থিতির মধ্যে তারা নিজেদের ইচ্ছার উপর অবিচল থেকে আল্লাহকে গ্রহণ করে, আল্লাহর ধর্মকে গ্রহণ করে নিজ বাড়ি ত্যাগ করে গুহায় চলে গেছেন। আর আল্লাহ তাআলা তাদের সাহায্য হিসেবে তাদেরকে 309 বছর গুহার মধ্যে ঘুমাই রেখেছেন। এই জন্য আমাদের উচিত যত ধরনের গুনাহ আছে তার থেকে আমাদের দৃঢ় প্রত্যয় করা যে আমি এই সমস্ত গুনার মধ্যে থাকবো না, আমি আর সুদ খাবো না, আমি সুদ ঘুষের সাথে জড়াবো না। মুহতারাম হাজিরিন, এই সুদ ঘুষ এটি এত জঘন্যতম একটি কাজ যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুধু এই এক শ্রেণীর মানুষের সাথেই ডাইরেক্ট জিহাদ ঘোষণা করেছেন, আর তারা হলো এই সুদখোর। এর দ্বারা বোঝা যায় যে এই সুদ কত জঘন্যতম একটি খারাপ কাজ। তা মুহতারাম হাজিরিন, আমাদের জীবন চলতে যদি আমাদের কষ্ট হয়, আমাদের যদি চারিদিক থেকে লসও হয় যদি সুদ থেকে বাঁচার জন্য, তাহলেও আমাদের উচিত এই সুদ ঘুষ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা। তারপরে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আমরা শাওয়াল মাসে অবস্থান করতেছি। শাওয়াল মাসের আজকে 7 তারিখ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের 30টি রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তো কিভাবে এই পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন? তো রমজান মাসের যে 30টি রোজা, আল্লাহ তাআলা একটি রোজার সওয়াব 10 গুণ করে বাড়ায় দেন। যে কারণে রমজান মাসের 1 মাসের যে 30টি রোজা, এটাকে 10 গুণ করে বাড়ায় দিলে 300 দিন হয়ে যায়। আমাদের বছরে হিসেব করলে দিন হচ্ছে 365 দিন। এখান থেকে রমজানের একটি রোজাকে যদি 10 গুণ করে বাড়াই দেওয়া হয় তাহলে 300 দিন হয়ে যায়। আর বাকি থাকে 65 দিন। 65 দিনের মধ্যে থেকে 5 দিন হচ্ছে রোজা রাখা হারাম। এক হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর 2 ঈদুল আজহার ঈদের দিন, আর পরের 3 দিন। মোট এই 5 দিন রোজা রাখা হারাম। বাকি থাকে আর 60 দিন বাকি থাকে। এই যে কারণে এই শাওয়াল মাসের একটি রোজাকেও এরকম রমজানের রোজার মতন 10 গুণ করে বাড়াই দেওয়া হয়। যে কারণে এই 6টি রোজাকে যখন 10 গুণ করে বাড়াই দেওয়া হয় তখন 60 হয়ে যায়। 60-এর সাথে আর ওই 300, মোট মিলে 360 দিন হয়ে যায়। যে কারণে এই শাওয়ালের যে রোজার যে গুরুত্ব, এই হাদিস দ্বারাই বোঝা যায়। এই শাওয়ালের এই রোজার গুরুত্ব আল্লাহ তাআলা রমজানের রোজার মতনই দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এই রমজান মাসে অনেকেই আমরা রোজা রাখতে পারি নাই। যে কারণে অনেকেই হতাশায় ভুগতেছে যে আমরা তো রমজান মাস হচ্ছে ইবাদত বন্দেগীর মাস, কোরআন তেলাওয়াতের মাস, এই রমজান মাসে আমরা রোজা রাখতে পারিনি, আমরা অনেক অন্যায় করে ফেলেছি, তাহলে সারা বছর রোজা রেখে কি করব, ইবাদত বন্দেগী করে কি করব? মুহতারাম হাজিরিন, হতাশ হলে চলবে না যে আমরা রমজান মাসে রোজা রাখতে পারিনি তাই বলে যে সামনের যে মাসগুলো, এই মাসগুলো আমরা ইবাদত বন্দেগী করব না, এটা হবে না। রমজান মাসে আমাদের যে ভুল ভ্রান্তি হয়ে গেছে সেইগুলো আল্লাহর কাছে তওবা করব এবং ওই রোজাগুলো যারা রাখিনি ওইগুলো কাজ আদায় করব এবং সামনে যে সময়গুলো আছে এই সময়গুলোকে আমরা যথাযথ কাজে লাগানোর চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি খুবই অল্প সময়ের জন্য। এই দুনিয়াতে প্রত্যেকটি সেকেন্ড আমাদের এই হায়াত খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে আমরা এই সময়টাকে অনেক কাজে লাগানোর চেষ্টা করব। এই সময়গুলো আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ে, বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি ইবাদত বন্দেগী করব। মুহতারাম হাজিরিন,
তার মধ্যে আমি আপনাদের সামনে ছোট একটি আমলের কথা বলি, সেটা হচ্ছে ইস্তেগফার। এই ইস্তেগফার এটি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অনেক বিপদ আপদ দূর করে দেন এবং অনেক অভাব অনটন সব কিছুই এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা করে দেন, দূর করে দেন। এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা জীবনে অনেক বরকত দান করেন। এই ইস্তেগফারের মাধ্যমে বান্দা মুস্তাজাবুদ দাওয়া হতে পারে। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা অনেক প্রিয় হতে পারে। এই ইস্তেগফারের একটি ঘটনা আছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, তিনি 4 জন ইমামের মধ্যে প্রসিদ্ধ একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। এই ইমাম হাদিস কালেকশন করতেন, যে কারণে উনি শহর নগর বিভিন্ন জায়গায় সফর করতেন। তো একদিনের ঘটনা, তিনি এক হাদিস সংগ্রহ করার জন্য ইয়ামানের দিকে সফর করেন। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে যায়, তখন প্রচণ্ড শীত পড়তেছিল। ওই শীতের মধ্যে ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এক মসজিদে ঈশা নামাজ আদায় করেন। ওই নামাজ আদায় করার পর সে তো মুরব্বী মানুষ, চাচ্ছিল যে রাত্রিবেলা আমি এই মসজিদে থেকে যাই, এই মসজিদে আজকে রাতটা কাটা দিই। কিন্তু ওই নামাজ শেষ হওয়ার পর মসজিদের যে দ্বাররক্ষী, মসজিদের যে খাদেম, তিনি ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে মসজিদ থেকে বের করে দেন। কারণ এটাই নিয়ম যে রাত্রিবেলা কোনো পথচারীকে মসজিদে রাখা হয় না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ মসজিদ থেকে বের হয়ে যায়। যার পরে দেখে কি যে মসজিদের পাশে একটি রুটিওয়ালার দোকান, সেই দোকানে এক যুবক রুটি বানাচ্ছে রাত্রিবেলা। আর ওই যুবককে দেখে ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ওই যুবকের কাছে যায়। যার পরে যুবককে বলে যে, হে যুবক, রাত্রিবেলা যদি আমি তোমার পাশে থাকি তোমার কি কোনো সমস্যা? তখন ওই যুবক বলে, না, আমার কোনো সমস্যা না, আপনি থাকেন, প্রচণ্ড শীত। তখন ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ওই রুটিওয়ালা চুলোর পাশে যায়, দাঁড়ায়, আর দেখে কি যে ওই যুবক রুটি বানাচ্ছে, খামিরা তৈরি করতেছে, আর মনে মনে কী যেন বলতেছে। এরকম ক্রেতা আসতেছে, তাকে রুটি বানায় এরকম দিচ্ছে, আর ওই যুবক যেন মনে মনে কী বলতেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর মনে কৌতূহল হয় যে আমি আসার পর থেকে দেখতেছি যে এই যুবক ঠোঁট নাড়াচ্ছে, তার জন্য কী বলতেছে বারবার। তখন ওই ইমাম ওই যুবকটাকে জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি কি পড়তেছো? তখন ওই যুবক বলে যে আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি, আস্তাগফিরুল্লাহ, রুটি বানাচ্ছি আর আস্তাগফিরুল্লাহ পড়তেছি। একজন ক্রেতা আসতেছে, তাকে রুটি দিচ্ছি, মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তেছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলে যে তুমি ইস্তেগফার পড়ার মাধ্যমে তুমি কি পাইছো? তখন ওই যুবকটা বলে যে আমি ইস্তেগফার পড়ার মাধ্যমে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে হাত তুলতে দেরি, তার দোয়া কবুল হতে দেরি হয় না। তা বলতেছে তুমি কিভাবে হলে? ওই আমি শুধু ইস্তেগফারের মাধ্যমে, আমি ইস্তেগফার পড়ি আর আমার মনের সব আশাগুলো পূরণ হয়ে যায়। তবে একটি মাত্র আশা, আমার একটা ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটা এখনও পূরণ হয়নি। তখন ওই ইমামের বেশি কৌতূহল হয়, ওই কি সেই ইচ্ছাটা তোমার কি, যে তোমার এখনও পূরণ হয়নি? তখন ওই যুবক বলে কি যে আমি শুনেছি যে আমার যুগে একজন প্রসিদ্ধ ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। আমি তার অনেক সুখ্যাতি শুনেছি, তার নাম শুনেছি। আমার একটা ইচ্ছা যে ওই ইমামের সাথে আমি সরাসরি দেখা করব এবং তার কপালে একটি চুমু খাবো। তখন এই কথাটি শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দেয় আর বলে যে যুবক, তোমার এই আশাটিও পূরণ হয়ে গেছে, আমি হলাম সেই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। তারপরে সাথে সাথে ওই যুবকটি ওই ইমামকে জড়িয়ে ধরে আর সাথে সাথে চুমো খায়। এই দোয়াটাও কবুল হয়ে যায় ইস্তেগফারের মাধ্যমে। মুহতারাম হাজরিন, এই ইস্তেগফারের কি কেরামতি, এর অনেক ফজিলাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তো আমরা সবসময় মাথায় রাখবো যে ইস্তেগফার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের পেরেশানি দূর করে দেন। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অভাব অনটন দূর করে দেন, গুনাহ মাফ করে দেন, জীবনকে পরিচ্ছন্ন করে দেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি চাই, যদি আমরা দৃঢ় সংকল্প করি যে আমরা
যে রাস্তায় হাঁটাহাঁটি চলাচলের সময় যে অনর্থক যে সময়গুলো ব্যয় হয়, এই সময়গুলো আমরা মনে মনে শুধু ইস্তেগফার পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের কলম বেশি ক্ষতি হবে না, বেশি কষ্ট হবে না, কিন্তু এই ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবন সুন্দর হবে, সাজানো গোছানো হবে, আর আল্লাহ তাআলা আমাদের জীবনে বারাকা দান করবেন। যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।